ঝিলমিল, তুমি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ মা, একটু শপিং এ যাবো। কেন, কোনো দরকার আছে? বলছিলাম যে শপিং তো অন্য কোনো দিনও করা যায়, তাই না? বুঝলাম না মা, কি ব্যাপার বলুন তো? না মানে যদি তেমন জরুরি কিছু না থাকে তাহলে আজকে আর বাড়ি থেকে বেরিও না। হঠাৎ কি ব্যাপার বলুন তো, কি হয়েছে মা? আমার মন বলছে সাত্তকী আজ ছোটকে নিয়ে বাড়ি ঢুকবে। তাই এতদিন পর বাড়ি ফিরে ছোট নিশ্চয়ই চাইবে যে সবাই বাড়িতে থাক। তাই বলছিলাম সবাই বাড়িতে থাকলেই ভালো। আপনাকে নিয়ে আর পারি না মা। কে কখন বাড়িতে আসবে সে আশায় আমি আমার কাজ কেন বন্ধ রাখবো বলুন তো? আই এম সরি মা, আমি পারবো না। ও মা, তুমি তো নিজেই বললে তেমন জরুরি কিছু নেই। হ্যাঁ মা, তেমন জরুরি কিছু না, কিন্তু কে আসবে না আসবে তার আশায় বাড়িতে বসে থাকা থেকে আমি মনে করি আমার কাছে শপিংটা বেশি ইম্পর্ট্যান্ট। আর তাছাড়া যার কথা আপনি বলছেন তার দিন এ বাড়িতে শেষ মা। তিনি যদি এসেও থাকেন এ বাড়িতে তাহলে তার দুটো মাত্র কাজ, এক নয় কাকুমুনির মতো ঘরের মধ্যে বসে গল্পের বই পড়া, আর তা না হলে মন্দিরে মন্দিরে ধর্ণা দেওয়া। ঝিলমিল, দয়া করে আর অশান্তি বাড়িও না। এমন কোনো কাজ করো না যাতে কেউ দুঃখ পায়, যাতে সম্পর্ক নষ্ট হয়। তোমার যখন যা লাগবে তুমি আমাকে বলবে, আমি আমি ঠিক কিছু না কিছু করে ব্যবস্থা করে দেব। আর আপনার দরকার, আপনার প্রয়োজন, সেগুলোর কি হবে মা? সেগুলোর কথা কে ভাববে? আমি আর নিজেকে নিয়ে ভাবছি না, সবার কথা ভাবছি, সকলকে নিয়ে ভাবছি, সকলের চোখের দিকে তাকিয়ে ভাবছি। অভ্র, তোমার শ্বশুরমশাই, ওরা যা চান আমিও ঠিক তাই চাই, তার চেয়ে কিচ্ছু বেশি না। কিন্তু আমার ক্ষেত্রে সেটা নয় মা। আজকে আমি আপনাকে একটা পরিষ্কার কথা জানিয়ে রাখছি, ওই মহিলার শাসন অন্তত আমি মানতে বাধ্য নই। কনক, কি হয়েছে? কি ভাবছো তুমি? এখনো তোমার মনে কিছু নিয়ে সংশয়, টেনশন হচ্ছে তোমার? না 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 মা, ছোট মা, একটা প্রবলেম হয়েছে। এখন সব মাকে। কি হয়েছে সাত্তকী? আমি যখন ওকে নিতে যাই তখন কনকের বিয়ে হবে, এখানে হবে, এক্ষুনি হবে, এই মুহূর্তে হবে। আর আপনি সিঁদুরটা তাড়াতাড়ি পরান দেখি, তাড়াতাড়ি সিঁদুর দান করুন। এই দাঁড়াও, দাঁড়াও। মামির কোনো দোষ নেই মা। মামি হয়তো মামির মতো করে ভেবেছে একটা একটা নতুন জীবন পেলে হয়তো নতুন করে বাঁচবো। তাই আমি মামিকে বোঝানোর চেষ্টা করেছিলাম, বলেছিলাম আমি। তুমি মামিকে বলা সত্ত্বেও তোমার মামি এই বিয়েটা দিচ্ছিলেন। ঠাকুরের দয়ায় যদি ও ঠিক সময় না
পৌঁছতো তাহলে। ঠিক তাই, ঈশ্বর ভরসা। এই জন্যই বলে বিয়ে ঈশ্বরের দান। এটা যে কেউ যখন ইচ্ছে চাইলেই ভাঙতে পারে না। মোবাইল পেয়ে গেছি, ঘড়ি, পার্স, এগুলো যে কোথায় রাখলাম। তুমি কি কিছু বলবে শ্রী? একজন আইপিএস অফিসারের কিন্তু আরেকটু বেশি ডিসিপ্লিনটা মেনটেন করা জরুরি। হ্যাঁ, এটা নয়, মন বলছে তোমার আরো কিছু বলার আছে। না, সেরকমভাবে কিছু বলার নেই। আসলে তোমাকে থ্যাঙ্কস বলার ছিল, বাড়ির সকলের হবে। থ্যাঙ্কস? আমাকে কেন? পার্থ, আজ তোমার জন্য বাড়ির প্রত্যেকটা মানুষ আবার নতুন করে স্বপ্ন দেখছে। সাত্তকী কখন ছোট বৌদিকে নিয়ে এই বাড়িতে আবার ফিরে আসবে তাছাড়া প্রত্যেকটা মানুষ ওয়েট করছে, আর এই সব কিছু তোমার জন্য। আমি কিছুই করিনি শ্রী। আসলে কি বলতো, এবারই প্রত্যেকটি মানুষের ছোট বৌদির প্রতি ভালোবাসে ওনাকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনছে। আমি শুধু সবার ভালো চেয়েছি, ব্যাস। আর তাছাড়া আমার কতটুকুই বা ক্ষমতা। সে তুমি যাই বলো না কেন, তুমি যদি এভাবে না থাকতে, আমাদের সাহস না জোগাতে, তাহলে আমরা বাড়ির প্রত্যেকটা মানুষ ভীষণ হেল্পলেস ফিল করতাম গো। আর তাই সকলের তরফ থেকে মন থেকে তোমাকে আন্তরিক ধন্যবাদ। আর তুমি তোমার দিক থেকে? আচ্ছা পার্থ, তোমার কি আমাকে অকৃতজ্ঞ বলে মনে হয়? তাহলে তো এই ধন্যবাদের সঙ্গে সঙ্গে একটা রিটার্ন গিফট তোমার প্রাপ্য। কি তাই তো? আমি জানি শ্রী, আমার ভালোবাসা মিথ্যে নয়। একদিন ঠিক তুমি আমার কাছে ফিরে আসবে, আমি জানি। অসম্ভব! তুমি ভাবলে কি করে যে এত সবকিছুর পরেও? তার মানে তুমি আমার সঙ্গে দেখা করবে না, তাই তো? না, আর কোনোদিনও না। আর তুমি কেন ফোন করছো আমাকে? আমি না তোমাকে বারণ করেছিলাম? আর এটা কার নাম্বার? কোথা থেকে ফোন করছো? আমার নাম্বার দেখলে কি আর ফোনটা তুলতে ডার্লিং? দেখা করছো না, আমার ফোনটা তুলছো না, তাই এসটিডি বুথ থেকে তোমার নাম্বারে ফোন করলাম। না, আর ফোন করবে না। তোমার গলা শুনতে পেলে এবার আমি ফোনটা কেটে দেবো। বেশ, করবো না ফোন। তবে তোমার সঙ্গে আমি দেখা করতে চাই। কোথায় কখন দেখা করবে সেটা আমাকে তুমি বলো। না, অনেক হয়েছে। আমি আর তোমার সাথে দেখা করার দরকার মনে করছি না। কে বলেছে তোমার দরকার? দরকারটা তো আমার, অলি। ভালোই বলো কোথায় কখন দেখা করবে, না হলে কিন্তু। রাহুল কি এইভাবেই আমাকে ব্ল্যাকমেল করে যাবে? না, ওকে সুযোগ দেওয়াটা ঠিক হচ্ছে না। কিন্তু কি করব আমি? যা হয় হোক, আমি আজই দাদাভাইকে সব বলে দেবো। এসো এসো এসো, ভিতরে এসো। কে? নমস্কার, আমি তিস্তা, সাত্তকীর বান্ধবী।